আর এটা হচ্ছে আমরা মাছ ভাজা, পেঁয়াজটি ভালো করে ভাজা হয়ে গেছে গা, এবার দিয়ে দিছি টমেটো। তার বিল্ডিং দ্বারা হয়ে গেছে গা, কিন্তু আমরার কেরিয়ার। গুড মর্নিং বন্ধুগণ, তো সবাই শুভ সকাল, সবাই গুড মর্নিং, ওয়েলকাম টু মাই বেরোজগাড়িওয়ালা ব্লগ। তো চলো আজকে দিনটা শুরু করি, ঠিক আছে। মেইন কথা, ইউনিভার্সিটি আছে, রাঁধতে লাগবো, কিন্তু আজকে ভাবছি একটু ড্রেস পরে যাবো, কিন্তু আমি ইউনিফর্ম খুঁজা পাইতাছি না। প্যান্ট তো ফাইলাইছি, শুট তো ফাইলাইছি, কিন্তু আমি শার্ট পাইতাছি না। কই রাখছি আমি এটাই বুঝতেছি না যে আসলে রাখছিটা কই। ব্যাপারটা কেমনটা লাগে কসে, কি ইন্টারেস্টিং না। মানে যে দূর সম্ভব আমি একলা রুমটারে গুছিয়ে রাখতে চেষ্টা করি, এর পরও যদি না পাই আর কেমন হইব কসে। মানে এটার ভিতরে দেখছিলাম, এটার ভিতরে খুঁজে পাইতাছি না আমি, মানে এটার মধ্যে তো নাই ওই। একটা ব্যাচেলার মানুষের রুম তো বন্ধুগণ এমনই থাকে, আমার কাছে লাগে আর কি, কিন্তু আমি পাইতাছি না কেড়ে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, কই রাখছি আমি, না পাইলে কেমনটা লাগে কসে। অন্য এই কয়েকদিনের লাগে কি আবার নতুন শার্ট বানান যাইব। ফাইনালি বন্ধুগণ পায়ালাইছি সিবার ভিতরের থেকে, ফাইনালি পাইছি। উফ, আমার তো টেনশন লেগে গেছিল গাছে, ফামু না পাইতাম না, ফাইনালি মিল গায়া। না ভালোই আছে অনেক। কিতা বন্ধুগণ, মানুষের সকাল বলে ব্যাটটি দিয়ে শুরু হয় কি জানি, আর আমার সকাল তো ঝাড়ু দিয়া আর থালা বাসন মাজতে মাজতে শুরু হয়। মানে কি, মানে ব্যাপারটা কি একটু আলাদা না, একদম ইন্টারেস্টিং নি কসে। কেউ রিলেটেবল করতে পারলে অবশ্যই কমেন্টে জানাইও। মানে মানুষের সকাল বলে ব্যাটটি দিয়ে শুরু হয়, আর আমার সকাল ঝাড়ু মারতে মারতে আর ওই কি কয় বাসন মাজতে মাজতে শুরু হয়, আর রান্না করতে করতে ইউনিভার্সিটি থাকলে কিতা যে করন। সুন্দর করে ঝাড়ু মেরে লাই, এটাও তোমরা আমি দেখাইতেছি, কিতাতে তোমরা আমি দেখামু, আমি আর বুঝি না। তো আজকের রেসিপি একদম সিম্পল হইব, ডিম দিয়া পেঁয়াজ দিয়ে একটা ভাজি টাইপের হইব, মানে একদম তাড়াতাড়ি করার লাগা, এর থেকে বেস্ট কিছু হইতো না। প্রথমে আমার রেসিপি তো তোমরা দেখাইতাছি, প্রসেসিং না দেখাইলে বুঝবা কেমনে, প্রসেসিং দেখান দরকার। তো চলো দেখি, কাটাকুটি কমপ্লিট, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মানে কাঁচা লঙ্কা ফাড়া। তো প্রথমে পেঁয়াজটারে হালকা একটু ভাজি করে লাইতে লাগবে, একদম ব্রাউন ব্রাউন পর্যন্ত। পেঁয়াজটি ভালো করে ভাজি হয়ে গেছে, এবার দিয়ে দিছি টমেটো, এরপরে আইব লাস্টে ডিম আন্ডা। এবার এটি একটু ভালো করে একটু ভাজা লাইতে লাগবো। চলো ফাইনাল প্রসেসিং, এটার মধ্যে ডিমও গেছে গা, প্রথমে টমেটো আর পেঁয়াজটা হালকা ভাজা লইছি, তারপরে ডিম গেছে গা, এবার আরেকটু ভাজা লইতে লাগবো, তারপরে রেসিপি রেডি হয়ে যাবো গা। তো বন্ধুগণ, হলুদ আর লবণ দিতে ভুলো না কিন্তু, কারণ লবণ ছাড়া ঘিও মানি, তোমরা জানো। এই দেখো বন্ধুগণ, রেসিপি রেডি, কেমন হয়েছে অবশ্যই জানাইও কিন্তু, লাগতেছে না একদম ডিলিশিয়াস। তো চলো, ভাত হয়ে গেছে গা, মানে তরকারি হয়ে গেছে গা, আর এই তরকারিটা রুটি দিয়ে খাইতে যা টেস্ট হইব না, কিন্তু আমি তো ভাত দিয়ে খাবো, সেটা কোনো বড় কথা না, দি এনজয় রাইট ফোয়ান। তো চলো আবার স্নান করে রেডি হওয়া যাক, চলো। তো বন্ধুগণ, রেডি হয়ে গেছে গা, মস্ত একদম স্নান টান কইরা, কিন্তু এই ড্রেসটা পরে কিরকম অজীব অজীব লাগতেছে, অনেকদিন পরে বসছি তো কিরকম লাগতেছে। যাই হোক, সেটা কোনো বড় কথা নাই, আর অল্প কয়েকদিন হয়ে যাবো গা, মিললা বাইটা আউট ড্রেস ইউনিফর্ম মিললে। তো চলো যাই। Conmigo no juegues, no soy un juguete que usa cuando quiere. A eso no le doy, no le doy, no le doy, no le doy, no le doy. এটা হচ্ছে কলেজের মজার বিষয়, মোমো তো খেয়ে লাইছস, কিন্তু মোমোর ভিডিও করতে মনে নাই, কি নেলেকে সুপ খাইতেছে, এটার ভিডিও করার দরকার। কিছু ধরে এমনি খা, এটা এই স্টাইলটা সবাই শিখবো তোর থেকে আজকে। খাইতে পারোস কিছু খাইলা, না খাইলা কিছু দিন। ইউনিভার্সিটিতে আইলে আমরা এমনই কিছু কিছু মজার মজার জিনিস পাই, তো এরিয়া আমি ক্যাপচার করে রাখুন, ঠিক আছে নিকো। মোমো খাওয়ানোর মনে হয়, মোমো তো খেয়ে লাইছি, স্যুপ খাওয়ানোর স্টাইল ভিডিও ক্যাপচার করে রাখলাম দরকার। ভবিষ্যতে তুই দেখলে মনে না কর, না ভবিষ্যতে তুই দেখলে মনে হয় আমি তুই এমনও স্যুপ খাইছিলি। মানে দামে কম, মানে খুব ভালো, এটা হচ্ছে মেন কথা। 60 টাকা দিয়ে 10 পিস, এটা হচ্ছে আমরা 10 টাকা দিয়ে 60 পিস, টাউন হয়েছে 60 টাকা দিয়ে 60 টাকা দিয়ে 10 পিস, আর টাউন হয়েছে 7 পিস 50 টাকা, তো লাভ না। আর মোমোটিও টেস্ট ভালো, স্যুপটাও টেস্ট ভালো, মোমোটির টেস্ট ভালো, এই লেগা স্যুপটা সব থেকে বেশি ভালো না, এই লেগা তাই স্যুপটারে মানে বড় পাত্রে খাওয়ার চেষ্টা করছে। ইউনিভার্সিটি এলে আমরা এই জিনিসটার লাগে সবচেয়ে বেশি ওয়েট করি, এটা হচ্ছে লিফট। মানে
আমরার ইনভেস্টমেন্ট দিয়া তারার বিল্ডিং দাঁড়ায় গেছে গা, কিন্তু আমরার কেরিয়ার আর বিল্ড হইতেছে না আর কি ব্যাপারটা। আমরার ইনভেস্টমেন্ট দিয়া তো তারা তারার বিল্ডিং করে লেতেছে, কিন্তু আমি মনে হইতেছি মানে আমি মনে করি আর কি যে আমি আমার কেরিয়ার বিল্ড করতে পারতেছি না, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি ব্যাপারটা। মানে আমি কোনো সময় কি কথা কই এটা আমি অনেক সময় নিজেও বুঝি না। এই ছোট ছোট মোমেন্টসটি ক্যাপচার করে রাখার দরকার, ঠিক আছে না? 2 দিন তো কলেজ, 2 দিন মানে 2 দিন বলতে আর কয়েকদিন, ঠিক আছে না? বেশিতে বেশি তো বেশিতে বেশি আর অল্প কয়েকদিন আছে ইউনিভার্সিটি, তো যে ধরো বেশির থেকে বেশি মোমেন্টস ক্যাপচার করা দরকার। আর এটা হচ্ছে আমরা মাছ বাজার, যে সময় ক্লাস থাকে না, যে সময় ক্লাস থাকে না, ক্লাস না থাকলে এটা হচ্ছে আমরা মাছ বাজার, এইরকমই থাকে মাছ বাজারটা। মনে হয় আগে মেয়ে পড়েন না, যেটা 4:34 বেরিয়েছি, সবাই বেরিয়ে গেছে গা, শুধু ইউনিভার্সিটির বাস ছাড়া আর আমরা ছাড়া আর কেউ নাই কলেজে। আমরা নিজের ভবিষ্যৎ দাঁড়া না করাইতে পারলে কে দাঁড়া করাইবো, ঠিক আছে নি ক? সবাই লাস্টে আমরা আমার নিজের দুইটা একদম সবাই মন সবাই সম্পত্তির উপরে দাঁড়িয়ে। এই যে- না, সবাই সবাই তো বাড়ি যেতে গেছে, শুধু আমরা বাদে, আমরা সবাই লাস্টে বেরিয়েছি। এও স্যার জোর আমরা জবরদস্তি একদম করে, permanent কইরা হ্যাঁ গেছি। জোর জবরদস্তি করে বেরিয়েছি, নাহলে আরো দেরি হইলো এলে। আয়া পড়লাম ফাইনালি বাড়িতে, আর এই দেখো কতলা বাজার খরচ করে আনন্দ লাগে। উরি বাবা রে বাবা, আমার বাজারে ব্যাগ নিতে কথা মনে নাই, আমি বেশ সময় বাজারে ঢুকছি, এবার এটা কিনতে কিনতে অনেকটি পটলা হয়ে গেছে গা। উফ কি তার করেন, একলা থাকলে অনেক কিছুই লাগে টুকিটাকি, বুঝছো না ব্যাপারটা? চলো এবার ফ্রেশ হই, আবার রান্তে লাগবো। বন্ধুগণ রান্তে আয় বসছি, তোমরা তো জানোই সকালে বাস নর্মাল কিছু করে লয়ে গেছি ইউনিভার্সিটির লেগা, তখন আইতে একটু চিকেন লয়ে আইছি, তখন রান্না করছি চিকেন। না চিকেন রান্না করে সবাই জানো, তবু আমি দেখাইলাম, মানে আমার লজ্জা শরম লাগে না এক জিনিস বারবার দেখাইতে, সেটা কোনো বড় কথা না, ঠিক আছে না? তো দেখাইলাম মানে অল্প অল্প করে, পুরা প্রসেস তো তোমরা জানো, এর লিগে একটু একটু করে আবার দেখাইলাম, সেটা কোনো বড় কথা না। তো এই যে সব ইনগ্রিডিয়েন্টস লয়ে বয়ে গেছে, এদিকে আলু পেঁয়াজ টমেটো সব কিছু, চলো মোটামুটি কাটাকুটি কমপ্লিট, আলু পেঁয়াজ কুচি, আর এদিকে টমেটো আছে, কাঁচা লঙ্কা রসুন আদা সব একলগে পেস্ট। তো বন্ধুগণ প্রথমে আলুটিরে হালকা ভাজ্জা লই লাল লাল কইরা, আর রান্নার সময় মনে হয় আমি সবাই এমনিই রাখো, মানে আমার কাছে যতদূর মনে হয় কও, রিলেটেবল নি কও। এবার এদিকে যাবতীয় যা যা মশলা আছে সব কিছু দিয়া ভালো করে মেরিনেট করতে লাগবো, তাহলে না মাংসটা সুন্দর হইব খাইতে, যাতে মেরিনেট করতেই অর্ধেক রান্না হয়ে থাকে, এরকম টেস্টি করে মেরিনেট করতে লাগবো। এই দেখো এদিকে চিকেনও কি সুন্দর করে মেরিনেট হয়ে গেছে গা, আর আলুও ভাজি হয়ে গেছে গা। তো বন্ধুগণ চিকেন তো বয়া দিছি, এবার যাবো গেছে শাটার, এবার শাটার বন্ধ হয়ে যাবো গা। এই দেখো বন্ধুগণ চিকেনের কষানি চলতেছে, আর কেমন হইতেছে অবশ্যই জানাও তোমরা। এই দেখো বন্ধুগণ চিকেন কষায় এলাইছি, এবার জল দিয়ে দিব একটু, কেমন লাগতেছে কইও কিন্তু। এই দেখো বন্ধুগণ ফাইনালি চিকেন রেডি হয়ে গেছে গা, আর কালারটা দিকে কেমন হয়েছে অবশ্যই জানাও কিন্তু। তো এমনি বন্ধুগণ টুকিটাকি রান্না বান্না কইরা খাইয়া টাইয়া মানে দিন জন রাইত ফোনের ব্যাপারটা আর কি। তো আজকের দিন এদিকে শেষ করতেছে, আর অক্ষণ তার বেশি কিছু না, এখন বাস খেয়ে থামো, বাস এরপরে ঘুম, এরপরে শেষ। তো যাই হোক ভিডিওটা দিকে শেষ করি, আশা করি তোমরা ভালো লাগছে, আর তোমরা কিছু রিলেটেবল ফিল করলে অবশ্যই কমেন্টে জানাও, আর না ফিল করলেও জানাও কমেন্ট সেকশনে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, টাটা।